বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোসাম্মদ মনোয়ারা খাতুন, শার্শা উপজেলা কলেজ। শিক্ষার্থীরা, তোমাদের ভেক্টর অধ্যায় নিয়ে ক্লাস চলছিল। তো আজ আমরা ভেক্টরের তৃতীয় ক্লাস করব। গত 2 দিন আমরা ভেক্টর নিয়ে আলোচনা করেছি এবং কিছু সমস্যার সমাধান করেছি। আজকে আমরা বাদবাকি সমস্যার সমাধান করব। দেখো, প্রথম সমস্যা আমাদের 2টা ভেক্টর দেয়া আছে। এই 2টা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে। তো 2টা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র কিন্তু আমরা এর আগে তোমাদের দেখিয়েছি। দেখো, প্রথমে আমরা লিখছি, মনে করি এ ও বি ভেক্টরদের মধ্যবর্তী কোণ থিটা। তো cos থিটা সমান কি সূত্র আমরা লিখছিলাম? cos থিটা ইজ ইকুয়াল টু a ডট বি ডিভাইডেড বাই মড এ ইন্টু মড বি, অর্থাৎ 2টা ভেক্টরের ডট গুণনকে তাদের মান দ্বারা ভাগ করতে হবে। এখন 2টা ভেক্টরের ডট গুণন আমরা নির্ণয় করে তাদের মান দ্বারা ভাগ করব। দেখো, এ ভেক্টরের মান 2i প্লাস 2j মাইনাস কে ডট 2i প্লাস 10j প্লাস 11k ডিভাইডেড বাই মান বের করার সূত্র আছে আমার, এই যে i j k সহ কে স্কোয়ার করে তার রুট দেওয়া। তো 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস কে সহগ মাইনাস 1 স্কোয়ার ইন্টু এখানে i সহগ 2 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস 11 স্কোয়ার। এরপরে দেখো 2 ইন্টু 2 i ডট i। তো i ডট i ইকুয়াল j ডট j ইকুয়াল k ডট k এর মান আমরা জানি 1। তো এখানে 2 আর 2 গুণ করলে 4 প্লাস 10 টু 20 প্লাসে মাইনাসে মাইনাস 11 ইন্টু 1 11 ডিভাইডেড বাই এখানে দেখো 2 স্কোয়ার 4 প্লাস 1 মানে 9 রুট 9 এর মান 3। রুট 9কে যদি আমরা রুট করি তার মান আসে কত? 3। আর এখানে আসে কত? 2 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার মানে 100 আর প্লাস 11 স্কোয়ার মানে 121 প্লাস 100 মানে 221 প্লাস 4 মানে 222। একে যদি আমরা রুট করি তাহলে হয় 15। এখানে দেখো যোগ বিয়োগ করলে আমাদের 13 হচ্ছে, 13 বাই 15 3 আর 45। তো আমরা এখানে cos থিটা সমান কি পেয়ে গেলাম? 13 বাই 45, অর্থাৎ থিটা ইকুয়াল cos ইনভার্স 13 বাই 45। এরপরে দেখো আমাদের 2টা ভেক্টর দেওয়া আছে। এই 2টা ইকুয়াল i প্লাস 2j মাইনাস 3k এবং b ইকুয়াল 3i মাইনাস j প্লাস 2k হলে 2a প্লাস b এবং a প্লাস 2b এর অন্তঃস্থ কোণ নির্ণয় করো। তো একটা ভেক্টর তো আমাদের a ইকুয়াল এটা দেওয়া আছে, আমরা এখানে কি করব? 2 দ্বারা গুণ করে 2a বের করে তার সাথে b ভেক্টরের যোগ করব। প্রথমে আমাদের এই কাজ করব আমরা। দেখো a ইকুয়াল দেওয়া আছে এত এবং b ইকুয়াল টু এত। এখন 2a প্লাস b, তা 2a প্লাস b মানে i, তাহলে 2i প্লাস 2 4j মাইনাস 3 2 6k প্লাস b যা ছিল তাই আমরা প্লাস আকারে লিখে দিয়ে এখানে যোগ বিয়োগ করে কত লিখছি পেলাম আমরা 5i প্লাস 3j মাইনাস 4k। তাহলে 2a প্লাস b হয়ে গেল। এরপর আমরা নির্ণয় করব a প্লাস 2b। তো a প্লাস 2b মানে কি? a যা আছে তাই রেখে দেব আর b কে আমরা 2 দ্বারা গুণ করব। তো 2 দ্বারা গুণ করলে 6i মাইনাস 2j প্লাস 4k। এখন এগুলো যোগ বিয়োগ করলে আমরা পাবো আছে 7i প্লাস k, এখানে মাইনাস 2j প্লাস 2j 0 হয়ে যায়, j এর কোনো
টার্ম আমাদের থাকছে না। তো আমরা প্রথমে এরপর লিখব, মনে করি 2a প্লাস বি এবং a প্লাস 2b এর মধ্যবর্তী কোণ থিটা। আমরা সেই আগে এই মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র লিখব, cos থিটা ইকুয়াল a ডট বি। তো ওখানে এর জায়গায় আমাদের কী আছে, 2a প্লাস বি, 2a প্লাস বি ডট a প্লাস 2b ডিভাইডেড বাই এর মান দ্বারা ভাগ। আমি বলছি যে দুইটা ভেক্টরের ডট গুণন করে ওই দুইটা ভেক্টরের মান দ্বারা ভাগ করতে হবে। তো এই দুইটা ভেক্টর আমরা ডট গুণন আকারে লিখলাম এবং এর মানটা এইভাবে আমরা লিখে দিলাম কি i j k সহকে স্কোয়ার করে তার বর্গমূল। এখন এখানে আমরা কী পাচ্ছি, 5 × 7 35, i ডট i এর মান 1, আর এখানে j এর কোনো টার্ম নাই বলে 0, আর প্লাসে মাইনাসে মাইনাস, 4 × 1 মানে 4, আর এটা করলে √50 আর ইন্টু √50। তো এখানে যোগ বিয়োগ করলে 31 ডিভাইডেড বাই √50 স্কোয়ার, মানে স্কোয়ার রুট কেটে যায় শুধু 50 থাকে। তো cos θ সমান আমরা পেলাম কি 31/50, অর্থাৎ থিটা ইকুয়াল cos ইনভার্স 31/50। এরপরে সমস্যায় চলে যাই আমরা। কি আছে আমাদের 3 নম্বর সমস্যায়, a ইকুয়াল 2i মাইনাস j প্লাস 2k ভেক্টরটি x অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। a ইকুয়াল টু 2i মাইনাস j প্লাস 2k ভেক্টরটি x অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে। এখানে যদি আমার x অক্ষের সাথে না দিয়ে y অক্ষের সাথে দেয়, তো আমরা x অক্ষের সাথে যেভাবে বের করব y অক্ষের সাথে ঠিক সেইভাবে, শুধু আমাদের x y z অক্ষ বরাবর যে একক ভেক্টর আছে এটা চেঞ্জ হবে। তো দেখেন, মনে করি এ ভেক্টরটি x অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করে। মনে করি এ ভেক্টরটি x অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করে। তো এর আগে আমরা তোমাদের দেখাইছি যে x y z অক্ষ বরাবর একক ভেক্টর i j k। এখানে যেহেতু আমরা x অক্ষ নিয়ে কাজ করছি, এই কারণে আমাদের একক ভেক্টর x অক্ষ বরাবর i। তো আমরা একটা ভেক্টর a ইকুয়াল এত পেলাম, আর একটা একক ভেক্টর পেলাম i। তো আমরা এখন cos θ ইকুয়াল সূত্র লিখব কি a ডট i ডিভাইডেড বাই √a ইন্টু √i। তো দেখো a মান কত, এ ভেক্টরের মান 2i মাইনাস j প্লাস k ডট i ডিভাইডেড বাই √2 স্কোয়ার প্লাস মাইনাস 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ইন্টু i এর সহগ কত 1 √1 স্কোয়ার। তো এখানে কিন্তু i ছাড়া আর অন্য কোনো টার্ম নেই, আমাদের j কে নেই এখানে, এই কারণে 2 × 1 × i ডট i, তার মান হচ্ছে শুধু 2 ডিভাইডেড বাই 3। এটুকু যদি আমরা যোগ করি তা √9 হয়, তার মান আছে 3। তো cos θ ইজ ইকাল টু যদি 2/3 হয়, θ ইজ ইকাল টু কি cos ইনভার্স 2/3, θ ইকাল টু cos ইনভার্স 2/3। এরপরের সমস্যায় চলো যাই আমরা। a ইকুয়াল i প্লাস 2j প্লাস 2k এবং b ইকুয়াল 2i মাইনাস 3j প্লাস 6k হলে a ভেক্টরের ওপর b ভেক্টরের লম্ব অভিক্ষেপ নির্ণয় করো। দুইটা ভেক্টর দেওয়া আছে, যদি দুইটা ভেক্টর এত হয় তাহলে আমাদের কি নির্ণয় করতে হবে, a ভেক্টরের ওপর b ভেক্টরের লম্ব অভিক্ষেপ। a ভেক্টরের ওপর b ভেক্টরের লম্ব অভিক্ষেপ এর সূত্র আমাদের জানা লাগবে। প্রথমে যে ভেক্টরের উপর বলবে, এ ভেক্টরের উপর, কোন ভেক্টরের উপর, এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ। যদি এইভাবে আমার অভিক্ষেপ নির্ণয় পড়ে তাহলে আমরা কি করব, দুইটা ভেক্টরের ডট গুণনকে যে ভেক্টরের উপর বসে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করব। তো দুইটা ভেক্টরের ডট গুণন তো আমরা নির্ণয় করতে পারি, আর মানও নির্ণয় করা শিখেছি। তাই দেখো এই যে ডট গুণন যদি আমরা এখান থেকে নির্ণয় করি কি আসবে, 1 × 2 × i ডট i, এর মান আছে 2, এরপর আছে -6 প্লাস 12 ডিভাইডেড বাই 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, এটা তো √9 হয়, তার মান আছে 3। আর এটি যদি আমরা ক্যালকুলেশন করি তার মান কত আসছে 8।
তাহলে এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপের মান কত আসছে আমার 8/3 8/3। এরপরে দেখো এ আর বি দুইটা ভেক্টর দেওয়া আছে, যদি এ আর বি দুইটা ভেক্টর এর মান এত হয় তাহলে এ ভেক্টরের দিক বরাবর বি ভেক্টরের উপাংশ নির্ণয় করতে হবে। এর আগে আমরা কি লম্ব অভিক্ষেপ নির্ণয় করলাম, এবার আছে উপাংশ। তো যে ভেক্টরের দিক বরাবর উপাংশ নির্ণয় করতে হবে ওই ভেক্টরের একক ভেক্টরকে বি ভেক্টর দ্বারা ডট গুণন করে আবার এ ভেক্টরের দিক বরাবর বলেছে বিধায় আমরা এ ভেক্টর দ্বারা গুণ করব। তাহলে কি এ ভেক্টরের দিক বরাবর বি ভেক্টরের উপাংশ, তাহলে এ ভেক্টরের একক ভেক্টর ডট বি ভেক্টর ইন্টু এ ভেক্টরের একক ভেক্টর। তাহলে দেখো তো একক ভেক্টরের সংজ্ঞা আমরা কি জানি, এ ভেক্টর ডিভাইডেড বাই যে ভেক্টরে একক ভেক্টর নির্ণয় করছে ওর মান দ্বারা ভাগ। না দেখো এ ভেক্টরের মান i মাইনাস 2j মাইনাস 2k ডিভাইডেড বাই এর মান হচ্ছে 1 স্কয়ার প্লাস মাইনাস 2 স্কয়ার প্লাস মাইনাস 2 স্কয়ার, এই যে লিখলাম ইন ডট বি ভেক্টর কি 6i প্লাস 3j প্লাস 2k। তো এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করেছি। এরপর আমার এ ভেক্টর দ্বারা এ ভেক্টরের একক ভেক্টর দ্বারা গুণ। তো একক ভেক্টর মানে ওই ভেক্টর ডিভাইডেড বাই ওর মান। এর আগে আমরা যেটা করেছি এটা ঠিক অনুরূপভাবে এখানে এটা করা হয়েছে। দেখো এখন এই এ ভেক্টর আর বি ভেক্টরের ডট গুণন করে আমরা এ রেখে দিলাম 6 মাইনাস 6 মাইনাস 4, আর এটা √9 মানে 3, আর এখানেও আছে √9 মানে 3, তাই 3 আর 3 9। আর এই যে এ ভেক্টরটা আছে i মাইনাস 2j মাইনাস 2k। তো এটা হচ্ছে আমার ক্যালকুলেশন করলে কি হয় -4/9 ইন্টু i মাইনাস 2j মাইনাস 2k। তো আমার দুইটা ভেক্টর এ ভেক্টরের দিক বরাবর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ আমরা শিখলাম এবং এ ভেক্টরের দিক বরাবর বি ভেক্টরের উপাংশ নির্ণয় আমরা শিখলাম। এরপরে যে সমস্যা নিয়ে আমরা আলোচনা করব, দেখো দুইটি ভেক্টর a ইকুয়াল এত এবং b ইকুয়াল এত দ্বারা গঠিত সমতলের উপর লম্ব একক ভেক্টর নির্ণয় করো। দুইটি ভেক্টর দ্বারা গঠিত সমতলের উপর লম্ব একক ভেক্টর নির্ণয় করো। এটাও আমরা কিন্তু সূত্র দেখে আসছিলাম। এ ও বি দ্বারা গঠিত সমতলের উপর লম্ব একক ভেক্টর আমরা কি দেখাইছিলাম, ইটা ইকুয়াল প্লাস মাইনাস এই দুইটা ভেক্টরের ক্রস গুণনকে দুইটা ভেক্টরের ক্রস গুণন নির্ণয় করে ওই ক্রস গুণনের মান দ্বারা আমাদের ভাগ করতে হবে। অর্থাৎ একক ভেক্টর আমরা যেভাবে নির্ণয় করি, যে ভেক্টর থাকবে ওই ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে সেই আমরা একক ভেক্টর পেয়ে যাব। তো প্রথমে আমাদের এখন কি করা লাগবে, দুইটা ভেক্টরের ক্রস গুণন নির্ণয় করব আমরা। দেখো এই যে আমরা লিখছি এখানে a ক্রস b ইকুয়াল, যখন আমরা ক্রস গুণন নির্ণয় করব এই যে উপরে i j k আছে, i j k লিখে দিলাম। এখন i সহগ 2, j সহগ -6, k সহগ -3। এ ভেক্টরেরটা লেখা হয়ে গেল আমাদের। এবার বি ভেক্টরের লিখব i সহগ 4, j সহগ 3, k সহগ -1। এই যে আমরা i j k সহগগুলো আমরা i j k রেখেছি এবং এর সহগগুলো দ্বারা কি নির্ণায়ক আকারে আমরা রেখে দিয়েছি। এখন আমরা এর বিস্তার নির্ণয় করব। দেখো যখন আমরা i নিব তখন কি এই কলাম আর এই সারি বাদ হয়ে যাবে। -1 ইন্টু -6 প্লাস 6, আর মাইনাস সূত্রে একটা মাইনাস আছে প্লাস 3 ইন্টু 3 9। একটা সূত্রের মাইনাস তো এখানে আছে -j ইন্টু কি লিখবো আমরা এই কলাম বাদ আর এই সারি বাদ, তাহলে -1 ইন্টু 2 -2 আর -1 আছে প্লাস 4 ইন্টু 3 12 প্লাস k, তাহলে এই কলাম বাদ হয়ে গেল এই সারি বাদ, তাহলে 3 ইন্টু 2 6 -1 আছে প্লাস 4 ইন্টু 6 24।
এখন আমরা যোগ করে দিই, দেখো 9 আর 6 15i মাইনাস 2 প্লাস 12 মানে 10 মাইনাস 10j প্লাস 30k। এখান থেকে 5 কমান নিলে 3i মাইনাস 2j প্লাস 6k। তাহলে আমরা a ক্রস b পেয়ে গেলাম। এখন a ক্রস b এর মান নির্ণয় করব আমরা। কি মডুলাস দিয়ে রেখে দিলাম, মডুলাস যখন উঠে যাবে তখন কি হবে, এই যে i শক 15 মানে 15 স্কোয়ার প্লাস মাইনাস 10 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার। তো এটা যদি আমি গুণ করে রুট করি তাহলে কত আসবে, 35। এখন আমরা যে সূত্র লিখছিলাম সেই সূত্রে মানগুলো বসাই দিব। কি ছিল আমার, ইটা ইকুয়াল প্লাস মাইনাস a ক্রস b। তো a ক্রস বির মান আমরা পেলাম 5 ইন্টু এত, আর এর মান বের করে রাখছি আমরা 35 এই যে। এখন যদি কাটাকাটি করি প্লাস মাইনাস 1/7 ইন্টু 3i মাইনাস 2j প্লাস 6k। তো আজকে এই পর্যন্তই আমরা যতগুলো সমস্যা সমাধান করলাম, এরপরে আমরা বাদবাকি সমস্যার সমাধান করব। তোমরা সবাই বাড়িতে থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।